কি কইতাম আফারা কষ্টের কথা, শখের বেটারে যাই রাইন্দা খাওয়াই তার নাকি মজা লাগে না। তো এই জন্য আজকের আগে কষ্টে খুবই তারে আজকে আমি পচা মাছ রাইন্দা খাওয়াইতে চলে আসছি, কিন্তু না, এই বেড়া এই পচা মাছ খাইয়া ফিদা হয়ে গেছে। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে কড়াইটাও তিরিং বিরিং করতেছে। তো যাই হোক, ব্যাপার না, এটার মধ্যে একটু তেল দিয়ে এই তো মাছের ঝুড়াগুলা মানে পচা মাছগুলা কাটা বাইছে এটার মধ্যে দিয়ে দিছিলাম। তো এটার মধ্যে আর একটু পেঁয়াজ, একটু হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতেছি, যাতে পচা মাছের গন্ধটা না থাকে। তো এই তো আমার ভাজাভাজি পর্ব চলে আসলে শেষ হয়ে গেলে তো এখন আমি পাটায় চলে আসলাম। এটার মধ্যে একটু মরিচ আর একটু রসুন ভালো করে বাইটা নিছি। তো বাইটা নেওয়ার পরে এই তো মাছের ঝুড়াগুলা দিয়ে দিতেছি, আর এটাকে ভালো করে মাখা জাকা করে নেবেন, যাতে মরিচ আর রসুন ভালো করে এটার মধ্যে ঢুকে। তো এই তো আমি এখন চলে আসলাম এটাকে ঢাকার জন্য। এই তো আমার কাছে লাউ পাতা ছিল, লাউ পাতা দিয়ে এটাকে ভালো করে মুড়াই নিতেছি, মানে নতুন বউর মতো আর কি। আপনারা লাউ পাতা, কুমড়া পাতা, পুঁশাক পাতা যাই পান তা দিয়ে মুড়াই নিতে পারবেন। তো কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে তো এগুলার আমি একটু ছাইড়া দিতেছি, ছাইড়া এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিব। তো এক পাশ হয়ে গেছে, তো এই তো আরেক পাশ উল্টাই দিতেছি। তো আরেক পাশ উল্টাই আমি আবার এটাকে ঢাকা দিব। এই তো আমার বড়া, এই তো এক পাশ উল্টানোর পরে ঢাকা দিছি। এই তো আমার বড়া প্রায় হয়ে গেছে। তো আপনারা আপনাদের শখের ব্যাটারে এটা বানায় খাওয়াবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।